তো বন্ধুরা, বাড়িতে রান্না বান্না করে আমি চলে আসছি এইদিকে নদীর পাড়ে। তো ব্রিজের নিচটা এইদিকে দেখো, এই যে মোটর দিয়ে জলগুলো বাইর করে এখানে মাছ ধরছে। আর রাজ কিন্তু মানে হাঁসতানিতে নেমেছিল, মানে নদীর মধ্যে জলের মধ্যে আর কি ধরায় মাছ ওই রকম করে। তো বন্ধুরা, এই যে এই আমার মাথায় পড়বে নাকি আবার। তো বন্ধুরা, এখন আমি যাই বাড়িতে তাড়াতাড়ি করে। এইদিকে আকাশটা ওইদিকে দেখো খারাপ করেছে। আর এই যে বৃদ্ধ মা দেখা যাচ্ছে, এই বৃদ্ধ মাটার একটা মাত্র ছেলে বিদেশে গিয়ে এই যে মারা গিয়েছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি জঙ্গল দিয়ে। আর রাজের শরীরে প্যানে এই যে একদম মাটি ছিল, তো বললাম যে এখানে স্নান করে নেই। তো এই যে দেখো এখানে এই যে স্নান করে নিল ও। এখন বাড়িতে যাব। বন্ধুরা, এদিকে দেখো আকাশটা খারাপ। তো এইদিকে দেখো রাশি এদিকে ছাগল বাড়িতে নিয়ে আসলো, মনে হয় বৃষ্টি হবে, এতটা আকাশ খারাপ। তো তখন থেকে আর কি দুপুর থেকে এইদিকে হাওয়া বাতাস তো দিয়েই যাচ্ছে, মনে হয় অন্য কোনো দিকে না বৃষ্টি হচ্ছে, তার আবহাওয়াটা আমাদের এইদিকে আসছে, তাই না? তো যাই হোক, তাড়াতাড়ি আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে না শ্রাদ্ধ বাড়ি যাওয়ার কথা ছিল, তো কি করব জানি না সেটা। আর আমরা না গেলে পরেও ওর বাবা কিন্তু যাবেই, কারণ দোকান দিয়ে ওইদিকে চলে যাবে। কারণ একসাথে ওদেরও দোকান আমাদেরও দোকান, একসঙ্গে আর কি মেলামেশায় চলাফেরা করতে হয়, তাই না? তো যেতে তো হবেই, তাই না? তো আমরাও যাওয়ার কথা ছিল আমাদেরও আর কি। দেখো আকাশটা কি খারাপ, কীভাবে যাই বলো, বাড়িঘর ছেড়ে। আর এইদিকে যদি আবার বেশি হাওয়া বাতাস আসে, এমনিতে এই যে ঠাকুর ঘরে মানে একটা টিন উড়ি নিয়ে গেছে, যদি আবার কিছু হয়ে যায় বাড়ি ছেড়ে এরকম অবস্থায় যাওয়া যায় না কোথাও, তাই না? হ্যাঁ হ্যাঁ, হাতগুলোকে ঘরে ঘরে রেখে দাও। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। যদি ছাত্র বাড়ি আর কি যেতাম তাহলে কিন্তু রান্নাবান্না করতে হতো না। তো আকাশটা খারাপ, তো সেজন্য পরে যদি আবার বেশি আর কি আকাশ খারাপ হয়, রান্নাও করা যাবে না, সাইডে বাড়িও যাওয়া যাবে না, তখন কি খাবো বলো? তো সেজন্য রান্না বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ফিরে আসলাম পরের দিন। তো কালকে আর বিকালবেলা এদিকে ভিডিও করা হয়নি, কারেন্ট কারেন্ট মানে কারণ হচ্ছে আকাশটা খারাপ ছিল আর কারেন্টও ছিল না। রাত্রিবেলাও এদিকে কারেন্ট ছিল না। তো এরকম অবস্থা, তো অনেকক্ষণ পর এদিকে কারেন্ট এসেছে, আবার আসে আবার যায়, এরকম করতে করতে আর কি আর ভিডিও করা হয়নি। তো সাহিত্য বাড়িও আর আমরা যাইনি, কারণ আকাশ খারাপ। দেখো এরকম অবস্থায় বাড়িঘর ছেড়ে কীরকম করে যাই, আর এত হাওয়া বাতাস ছিল। তো এইদিকে আমাদের ঘরের অবস্থা তো খুব খারাপ, তো যদি আবার কিছু হয়ে যায়, তাই না? তো ভয় লাগে যেতে। তখন তোমাদের দাদাভাই ওইদিকে দোকান থেকে এইদিকে সাহিত্য বাড়ি গিয়েছিল, আমরা আর যাইনি। তো যাই হোক, ওগুলো কথা থাক। তো এখন আমি এদিকে সকালে সমস্ত কাজকর্ম করে এদিকে রান্নাঘরটা এদিকে মুছে নিয়েছি। তো এখন আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসার আগে আগে রাজরাশির জন্য একটা খাবার বানিয়েছি। তো ওরা তো খাওয়া দাওয়া করেছে, আর আমার জন্য আজকে চলো দেখাই কী বানিয়েছি। তো দেখো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো কী বানিয়েছি, চলো বাইরে গিয়ে দেখাই। আর ভাতের মধ্যে এদিকে আলু সিদ্ধ দিয়েছি। তো কি রান্না যে করব তো সেটা আর কি জানি না এখনও। আর আজকে এদিকে বললাম যে দিঘি থেকে মাছ তুলতে, তো গেল একটা মাছও পাইনি। আর জানো অনেক বড় বড় মাছগুলো এই যে কি যেন বগা একদম খেয়ে শেষ করছে। আর আজকেও একটা সকালবেলা এই যে অনেক বড় মাছ পেয়েছে, বগা হয়তো নিয়ে যে মানে যাওয়ার সময় হয়তো মুখ থেকে পড়ে গেছে, তাই না, নিতে পারেনি আর। তো কালকে ওই রকম করে পেয়েছে, ইয়ে এনেছে কি যেন সুতো এনেছে, উপর দিকে যদি মানে জানলার মতো করে যদি টেনে দেওয়া যায় তাহলে কিন্তু বগাগুলো কী হবে, আসবে, দেখবে সুতা, তখন চলে যাবে, তাই না? তো চলো এখন এগুলো আমি খেয়ে নিই। তো দেখো এইগুলো বানিয়েছি। এইগুলো হচ্ছে আটাগুলো রুটির মতো করে আর কি মাখার পর হাত দিয়ে একটু লম্বা লম্বা করে গরম জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর এই যে চাউমিনের মতন করে ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এদিকে পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, আদা বাটা এগুলো দিয়ে, তারপরে জিরার গুঁড়া, গরম মশলা এগুলো দিয়ে দেখো ভাজা করে নিয়েছি। কত সুন্দর হয়েছে, তাই না? এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। চলো এখন খেয়ে নিই। কত সুন্দর লাগে এগুলো। খুব সুন্দর লাগে, তোমরাও বানিয়ে খেতে পারো। তাড়াতাড়ি করে মনে করো হাতের কাছে কোনো খাবার নেই, না ঘরে বিস্কুট না আর কিছু, তাই না? কিছু নেই, খেতে তো হবে। তো তাড়াতাড়ি করে আটার মতো করে অনেকক্ষণ মাখতেও হবে না, কিন্তু অল্প একটু আর কি মাখলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করে অল্প একটু ডো করে নিলে বাস হয়ে যাবে, কারণ বেশিক্ষণ মাখতে হবে না। আটা যেরকম করে অনেকক্ষণ ধরে আর কি মাখতে হয়, তারপরে রুটিটা ভালো হয়, তাই না? যত মাখা যাবে তত কিন্তু রুটি ভালো হবে, কিন্তু এগুলো অত মাখতে হবে না।
একবার তাড়াতাড়ির মধ্যে 5 মিনিটের মধ্যে সব কিছু রেডি করা যায়, বানিয়ে ফেলা যায়। তো দেখো এদিকে ভাতটা হতে হতে একটু আর কি খেলে পরে কী হয়, জল খেলে পরে পেটটা ঠান্ডা থাকে, তাই না? আর আমাদের তো সেরকম নাই যে ঘরে এটা আছে সেটা আছে, তাই না, তাড়াতাড়ি করে খেয়ে নেব। আমরা গ্রামের মানুষ আর গরিব মানুষ। এই সকালবেলা এইদিকে ডাইরেক্ট ভাত, চা ঠাও খাই না। সকালবেলা এইদিকে ভাত, দুপুরবেলা ভাত, রাত্রিবেলা ভাত। তাছাড়া তো আমরা অন্য কিছু বেশি খাই না। হঠাৎ হঠাৎ চা খাই ঠিকই, কিন্তু প্রতিদিন আমরা খাই না। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো এদিকে সয়াবিনের তরকারি রান্না করবো, তো সেই জন্য লঙ্কা, তারপরে রসুন, আদা এগুলো বেটে নিচ্ছি। টান দিছে একদম ছিঁড়ে গেছে, একদম সাইকেলটা পাতলা হয়ে গেছে না, তবুও আর কি পড়ছি সাইডে, ফেলতে ইচ্ছে করে না। দেখো আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি। এই যে মা এদিকে সিলভারটায় কি যেন বাটছে, ছাকা রান্না করবে। এই যে দেখো আমাদের বাড়িতে একটা নতুন কবিতর এসেছে। এই যে দেখো নতুন কবিতর এসেছে আমাদের বাড়িতে। এই কবিতরটা যে কার শোন নাই। তো বন্ধুরা এদিকে রান্না বান্না হয়ে গেছে, রাজরাশি এদিকে স্কুলে চলে গেছে। তো আজকে পাটগুলো জাগ দেওয়া হবে, তো সেজন্য আমি পাটগুলো নিয়ে আসছি। চলো তাড়াতাড়ি করে পাটগুলো নিয়ে আসি। আর তোমার দাদাভাই এদিকে ডিগির মধ্যে নেমে পড়েছে, ওইদিকে মানে পাটগুলো গেঁথে নিচ্ছে, আর আমি এইদিকে এনে দিচ্ছি। এই যে দেখো, এই যে, তো চলো নিয়ে আসি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা এই যে দেখো পাটগুলো এখানে রাখা হয়েছে। তো তোমাদের দাদাভাইদিকে এই যে পাতাগুলো মানে ঝেড়ে রেখে দিয়েছে। এখন আমি এগুলো নিয়ে নিয়ে যাব এই যে দিঘির পাড়ে। আর তোমাদের দাদাভাই এদিকে এই যে পাটগুলো না মানে কী যেন প্লাস্টিকের দড়ি দিয়ে গেঁথে গেঁথে নিচ্ছে, কারণ গেঁথে নিয়ে তারপর এইদিকে ওইগুলোর উপরে ঝাঁপ দিতে হবে। ঝাঁপ বলতে কি, যে কোনো পাতা পুতো আর কি দিয়ে মানে ভারী জিনিস দিতে হবে, যাতে এগুলো জলের নিচে আর কি থাকে, এরকম করে দিতে হয়। তো সেজন্য আর কি ও ওই কাজটা করছে, আর আমি এইদিকে এগুলো নিয়ে যাচ্ছি। তো এগুলো নিয়ে যেতেও তো সময় লাগবে, আর ওইদিকে গাঁততেও কিন্তু অনেক সময় লাগবে, তাই না? আর এগুলো না শুকিয়ে যাচ্ছে, আর যতক্ষণ না পাতাগুলো ঝরছে ততক্ষণ কিন্তু এগুলো মানে জলের মধ্যে জাগটা দেওয়া যায় না, মানে পাটগুলো ভিজিয়ে রাখা যায় না। তো এখন পাতাগুলো ঝরে গেছে, কয়েকদিন হয়ে গেছে, অনেক অনেক কয়েকদিন বলতে কি 4-5 দিন তো বেশি হয়ে গেছে বোধ হয়। তো যাই হোক, তো এখন পাতাগুলো কিন্তু ভালোই ঝরেছে। তো এখন এগুলো জাগ দিতে হবে। তো দেখো এইদিকে বাগান বাড়ি দিয়ে যাচ্ছি, আর বাগান বাড়ি দিয়ে ছাড়া তো আর অন্যদিকে রাস্তা নেই, তাই না? তো এইদিকে দিঘির পাড়ে নিয়ে যাচ্ছি। তো এখন বাগান বাড়িটা এখন পরিষ্কার আছে, আর এখন তো আর বৃষ্টি নেই। আজকে অনেক কদিন ধরে বৃষ্টি তো হচ্ছে না। আর এইগুলো দেখো রোদ্রের মধ্যে শুকিয়ে গেছে, তো এইদিকে দুটো করে নিচ্ছি। আরও একটা নেওয়া যাবে, কিন্তু অত পরিশ্রম করার কি প্রয়োজন, তাই না? একটু শরীরটাকে একটু এইদিকে আবার রেস্টও দিতে হয়, তাই না? নেওয়া গেলেই যে নিতে হবে সেটা কোনো ব্যাপার না। তো দুটো দুটো করে যদি নিয়ে যাই, তো একটু সময় হয়তো বেশি লাগবে, কিন্তু সময় বেশি লাগবে তাতে কী হচ্ছে, শরীরটা তো ভালো থাকবে, তাই না? আর মানে 3টে নিলে একটু কিন্তু ভারী লাগবে, কষ্ট লাগবে। তো সেজন্য তোমাদের দাদাভাই বললো যে দুটো দুটো করে নিয়ে আসো। তো আগে ভাবছিলাম যে মানে অনেক ভারী একটা করে নিয়ে যাব, বা তখন দেখি আবার গিয়ে তুলে দেখি একটা তো একদম মানে একটা ছোট বাচ্চাও নিয়ে যেতে পারবে। তো যাই হোক এইদিকে দুটো দুটো করেই নিয়ে যাচ্ছে। আর বাগান বাড়ির মধ্যে দেখো এই যে গরুটাকে ওইদিকে বাঁধা আছে, তো বারবার এইদিকে কিন্তু নজরদারি দিতে হয়, কারণ ওই দিকটা আবার নিচা, তাই না? তো বন্ধুরা এদিকে একটু বাইরে চলে আসলাম, কারণ একটা হাঁস বাইরে ছিল আর সবগুলো বাড়িতে ছিল। তো এই যে বাড়িতে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো হাওয়ার মধ্যে জামা কাপড়গুলো দেখো কীরকম করে পড়ে আছে, তো যাই তুলে দিই এইগুলো। আর এইদিকে দেখো রাজু চলে আসছে বাড়িতে, এই যে এই যে এই যে দেখো বাড়িতে আসছে। তো রাশি এখনও আসেনি, এই যেটা বাবাটা চলে আসলো রে এই রৌদ্রের মধ্যে, তবুও তো আজকে হাওয়া আছে, দেখিস এইগুলো পড়ে গেছে, এই যে চলে এসেছে। স্কুলে খাইছিস বাবা? যাও। আর এইদিকে দেখো গরুগুলোকে জল দিয়েছি, দেখো কত সুন্দর করে খাচ্ছে। আর এই গরুটা দেখো কতদিন আগে, এই যে গরুটা
অনেক দিন আগে খুব অসুখ করেছিল না, তো এখন তোমাদের আশীর্বাদে এখন গরুটা ভালো আছে, তো ভালো হয়ে গেছে অনেকটা। যাই যাই, জামা প্যান্টগুলো খুলো। সোয়াবিনের তরকারি, হ্যাঁ যাই। তো রাজ স্কুলে ভাত খেয়েছে, তবু বাড়িতে এক মুঠ না খেলে পরে খারাপ লাগে, তাই না? তো ওইদিকে বলছে যে মা কী দিয়ে ভাত। তো আর এইদিকে বড় কাকা শ্বশুর বাড়ির থেকে এই যে খড় নিয়ে আসলাম, এখানে আছে 50টা আটি। তোমাদের দাদাভাই একটা বোঝা নিয়েছে মাথায়, আমি একটা নিয়ে এসেছি। তো মোবাইল নিয়ে যাইনি, কারণ কীভাবে শেয়ার করবো এগুলো, মানে বোঝা নিয়ে আসতে হবে না, তো সেই জন্য নিয়ে যাইনি। আর রাজঋষি ওইদিকে বাড়িতে নেই। আর এইদিকে এসেছি দিঘির পাড়ে, চলো দেখাই দিঘির পাড়টা। এই যে দিঘির পাড়ে এসেছি, এই যে পাট জাগটা এই যে দেখো দেওয়া হয়ে গেছে। আর উপরে দেওয়া হয়েছে কি বলো তো, এই যে কাঠের যে গুঁড়িগুলি ছিল ওইগুলো দেওয়া হয়েছে, ভারী জিনিস আর কি দিতে হয়। আর হচ্ছে কি সুপারি গাছের পাতা। তো যাই, রাজকে এইদিকে ভাত দেই। খাওয়া দাওয়া হয়নি, শুধু মা খেয়েছে, আর এখনও আমরা কেউ খাইনি। আর রাজ এখন আসলো মাত্র, তাই না? আর তোমাদের দাদা এইদিকে ঘুমিয়ে পড়েছে। তো যাই ডাকি, এদিকে 3:30 বেজে গেছে, দোকানে যাবে আবার, এইদিকে ডাল বাড়তে হবে, তো অনেক কাজ আছে। আসছি। তো দেখো এখন আমি তাড়াতাড়ি করে বাড়িতে আসলাম কি আসছি, এখন বলছে যে ও নাকি খাবে না। দেখো বন্ধুরা কী কী রান্না করেছি, তো সেটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে শীতলের সানা সকালের, আর এটা হচ্ছে কচুর ফুলের ছেঁকা, আর এখানে হচ্ছে এই যে সোয়াবিনের তরকারি, আর এই যে এখানে হচ্ছে মাছ ভাজা। তো মাছ অনেকগুলো এনেছে, তো এগুলো রোদ্রে দিয়ে দিয়েছি, শুকোতে দিয়েছি। আর এই যে অল্প একটু নিয়ে নিয়েছি, কারণ এগুলো হচ্ছে কি বলো তো, সে মানে ষাটি মাছ, কেউ বলে ল্যাটা মাছ, তো যাই হোক। আর এইদিকে 2-1টা কাঁকড়া আছে, আর সবগুলো হচ্ছে গুতুম মাছ, আমরা গুতুম মাছ বলি, কেউ বলে পয়া মাছ, ওই যে ওইগুলো মাছ। তো এগুলো না কেউ খেতে চায় না, আমাকেও আবার খেতে ইচ্ছে করে না, তো সেই জন্য অল্প ভাজা করে নিয়েছি। আর রাত্রিবেলা আবার এইদিকে শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার কথা আছে, যদি আবার শ্রাদ্ধ বাড়িতে যাওয়া হয়, তাই না? আরে যে কোনো একজন তো যেতেই হবে, তো সেজন্য অল্প মাছ ভাজা করে নিয়েছি, তো ঢেকে রেখে দিই। আর এখানে দোকানের জন্য এই যে ঘুগনিটা এখানে রেখে দিয়েছি ঢেকে, আর এখানে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এখানে গোটা পেঁয়াজ পাতা একসঙ্গে আছে। আর এখানে এই যে লঙ্কাগুলো বোটা ফেলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, কারণ মাটি থেকে নোংরা থাকে, তাই না? ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে পনিরগুলো এখনও খাওয়া হয়নি, তো পনিরগুলো খাবো, শনিবারে খাবো, তাই না? আজকে না, শনিবারে খাবো এগুলো। আর এইদিকে দেখো হাঁসগুলো প্যাক 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 শুরু করে দিয়েছে খাবারের জন্য। দাঁড়া পরে দিব, এখন থাক চুপ করে, পরে দিব খাবার। আর এইদিকে বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছি, মানে বালিশের ঢাকনাগুলো ধুয়ে দিয়েছি, আর বালিশগুলো এইদিকে রোদ্রের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো এখন ছায়া পড়ে গেছে, তাই না? তো চলো এখন ঘরে নিয়ে যাই। আর ওর বাবা এইদিকে 2টা বালিশ নিয়ে গিয়েছে, আর 2টা বালিশ নিয়ে যায়নি, চলো নিয়ে যাই এখন। আর এইদিকে দেখো রাজ বাইরে হয়ে গেল, গেটটা আর দেয়নি। আর গেটটা না দিলে হাঁসগুলো বাইরে চলে যাবে ওদের ধান খেতে, তো সেই জন্য গেটটা ভালো করে দিয়ে রাখি। তো বন্ধুরা এখন কিন্তু রাশি স্কুল থেকে বাড়িতে আসেনি, আসলে রাশি মনে হয় হেঁটে আসবে না, টোটোতে যে আসবে। ওর বাবা পয়সা দিয়েছে কি না, মানে টোটো ভাড়া আর কি, এমনি খাবারের জন্য মানে টিফিনের জন্য তো পয়সা দিয়েইছে, জানি সেটা। ও 20 টাকা দিয়েছে, হ্যাঁ জানি। তো টোটোতে করে মনে হয় আসবে। আর ও আবার কি করে বলো তো, টোটো পয়সা দিল পরে যদি ওদের আর কি সঙ্গসাথীগুলোর আর কি দেখা পায় আমাদের এইদিকে, তাহলে ও কি করে আবার হেঁটে আসে, পয়সাটা খরচা করে না, এইরকম মেয়ে। তো জানি না এখন কে আবার আসলো, কেরে রাশি। ও এইদিকে দেখো রাশির কথা বলতে বলতে এইদিকে রাশি চলেই আসলো। তো দেখি তো এখন ও কিসে করে আসছে, শুনি ওর মুখেই, তাই না? কিসের আন্দোলন? ও তার আন্দোলন, তোরা আন্দোলন করবি, তাই না? ঠিক আছে, কিসে করে আসছিস না? কার সাইকেলে? চুমকির সাইকেলে একসঙ্গে আসছিস। আর আমি আন্দোলন যাবো, যাবি তুমি? কোথায় যাবি? তুমি যাবা? হ্যাঁ আমি যাবো, আমাকে নিয়ে যাবে? না তুমি ভিডিও করবা। আমি ভিডিও করবো, আমাকে যেতে বলে। আমি তো এমনিতেই কালকে আটপুকুরি যাবো, কিন্তু তোমাদের আন্দোলন কখন হয়? কালকে আবার মিস্ত্রি আসবে, হাল আসবে,
তো বাড়িতে তো অনেক ঝামেলা। টিফিনের পর। টিফিনের পরে তখন তো আমি বাড়িতেই থাকবো, বাড়িতে যে কাজের ঝামেলা তখন। কালকে আমরা আন্দোলন করবো, আন্দোলন আন্দোলনে কি বলবি? বলবো মৌমিতা দেবনাথের খুনি যে হ্যাঁ, তাকে শাস্তি দিতে। শাস্তি দিতে। ঠিক আছে। কোথায় কোথায় ঘুরবি? স্কুলে, আর স্কুলে মনে হয় জানিস না তো, অত কিছু বলেনি স্যার না? কালকে সবাইকে আসতে বলছে। ঠিক আছে, যেতে তো তাহলে হবেই, তাই না? স্কুলে হ্যাঁ, সবাই তো মানে সুরক্ষিত থাকতে চায়, তাই না? কারণ একদিন সব বাচ্চাগুলোই বড় হবে, আর এরকম যদি হয় তাহলে কীভাবে থাকবে বলো তো বাচ্চাগুলো? স্বাধীনভাবে স্বাধীনভাবে একটু ঘোরাঘুরিও করতে পারবে না, তাই না? এরকম অবস্থা হয়েছে। তো ঠিক আছে, পরে শেয়ার করবো। স্কুল থেকে এসেই এই যে স্নান করে নিয়েছে, তো যাওয়ার সময় কিন্তু স্নান করেছে, তো এখন আবার ও স্নান করেছে। আসলে স্কুল থেকে আসার পরে শরীরটা ঘেমে যায়, খুব খারাপ খারাপ লাগে, তাই না? তো এখন এই যে দেখো ও স্নান করেছে, একদম মাথাটা সহকারে ভিজিয়েছে। মাথাটা না ভিজালে ভালো লাগে না, তাই না? কোনোদিনও আমি কোনো ক্রিম দেই না, আজ প্রথম দিলাম এই যে ফেয়ার লাভলি। ফেয়ার লাভলি না, রয়্যাল লাভলি। ঠিক আছে, দাও। আমি তো কোনো ক্রিমই দেইনি, আজকে প্রথম দিলাম। মা ও আবার ক্রিম দেয় না, তো যাই হোক আমিও সেরকম দিই এই যে একটা ফেয়ার লাভলি আনছি, এটা শেষ হলে আবার যে কবে আসবে তাই না, তো তার ঠিক এই নেই। ক্রিমটা শেষ হতে হতে 1.5 মাস যাবে, কারণ আমরা ফেয়ার লাভলি লাগাই না। এখন এখানে গেলাম, ওই যে বিয়ে বাড়ি গেলাম, ছাত্র বাড়ি গেলাম, শুধু এই, তাছাড়া লাগাই না। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।